আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের মসজিদ দখল করে নিচ্ছে বিজেপি সরকার। আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের মাদ্রাসা দখল করে নিচ্ছে বিজেপি সরকার। আমার বাবার কবর খোলা দখল করে নিচ্ছে বিজেপি সরকার। আজকে আমরা রাস্তায় আন্দোলন করছি, যে আন্দোলনটা করার প্রয়োজন ছিল আপনার, কারণ আপনাকে বিশ্বাস করে পশ্চিমবাংলার মানুষ আপনাকে ক্ষমতায় এনেছিল। 21 সালের আগে আপনি প্রত্যেকটা গ্রামে গ্রামে শাসক দলের নেতৃত্বরা ভয় দেখিয়েছিল যে আইএসএফ কে ভোট দিলে বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসলে উত্তরপ্রদেশের মতো আমাদেরকে মারবে। উত্তরপ্রদেশে মব লিঞ্চিং হলে আমরা পশ্চিমবাংলায় মায়া কান্না দেখাই। উত্তরপ্রদেশে মুসলমানদেরকে মারলে আমরা পশ্চিমবাংলায় রাস্তা অবরোধ করি। উত্তরপ্রদেশে মুসলমানদের মারলে আমরা পশ্চিমবাংলায় আন্দোলন করি। আজকে দেখা যাবে পশ্চিমবাংলার মধ্যে, ভারতবর্ষের মধ্যে প্রায় তৃতীয় স্থানে আছে মুসলমানদের আক্রমণের উপরে পশ্চিমবাংলা। কেন ভাই? আমরা তো বিজেপি আজকে তৃণমূলকে ক্ষমতা নিয়ে আসছি। তাহলে আজকে পশ্চিমবাংলায় আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় ওয়াকফ সম্পত্তি দখল করে তৃণমূল কংগ্রেস পার্টি অফিস করে রেখেছে। এই সম্পত্তি কি আপনার বাবার সম্পত্তি? আপনি কেন ওয়াকফ সম্পত্তি দখল করে পার্টি অফিস করে রেখেছেন? আজকে পশ্চিমবাংলায় 25,000 বিঘা সম্পত্তির মধ্যে মাত্র 7,000 বিঘা ওয়াকফ কমিটির আন্ডারে আছে। বাকি সম্পত্তিগুলো সমস্ত সম্পত্তি যাই শাসক দলের নেতৃত্বরা দখল করে রেখেছে। আমাদের পাশে হারোয়াপির গোলাচাঁদ রহমতুল্লাহ আলাইহির যে মাজার, সেই মাজারে ওয়াকফ সম্পত্তি ছিল 900 বিঘা সম্পত্তি ছিল। আজকে সেই সম্পত্তি এসে দাঁড়িয়েছে মাত্র 92 শতক। এই সম্পত্তিটা খেলো কে? আজ থেকে 10 বছর আগে বিদ্যুৎ আব্বাস সিদ্দিকী ভাইজান যখন সংগঠন করতেন, ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত নামক সংগঠন, তখন থেকে বলে আসছেন যে ওয়াকফ সম্পত্তিতে পার বছরে 12,000 কোটি টাকা ইনকাম। এই 12,000 কোটি টাকা ইনকাম যদি আমাদের মুসলিম সম্প্রদায়ের মধ্যে বন্টন করা হয়, সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য আলাদা কোনো বিধানসভার বাজেট প্রয়োজন হবে না। আপনারা একবার ভেবে দেখুন, সেই সরকারটা, শাসক দল কেন আন্দোলন করছে না? শাসক দল তো আন্দোলন করছে না আমি ধরে নিলাম, কারণ শাসক দল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আরএসএস এর দুর্গা, সেটা আরএসএস এর প্রতিষ্ঠাতা মোহন ভগবত, আরএসএস এর প্রবক্তা মোহন ভগবত সেটা স্বীকার করেছেন। তাহলে পশ্চিমবাংলায় এর আগে বামফ্রন্ট ক্ষমতায় ছিল, 34 বছরের মধ্যে পশ্চিমবাংলায় আরএসএস মাত্র 250 থেকে 300 আরএসএস এর ক্যাম্প, আরএসএস এর সদস্য এখানে তৈরি ছিল। 11 সালের পর থেকে আজকের দিনে দাঁড়িয়ে আপনারা গুগল সার্চ করে দেখুন, পুরো ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি আরএসএস যদি কোন রাজ্যে বিস্তার করে, সেটা হলো, তার নাম হলো পশ্চিমবাংলা। আপনি বিজেপিকে আটকাচ্ছেন, আপনি ভেতর দিয়ে পুরো পশ্চিমবাংলাটা আরএসএস এর হাতে তুলে দিচ্ছেন। আরএসএস কি? আরএসএস হলো ভারতবর্ষের সব থেকে মুসলিম বিদ্বেষী যদি কোনো সংগঠন থেকে থাকে, কট্টরপন্থী সংগঠন থেকে থাকে, তার নাম আরএসএস। আরএসএস কে চালায় বিজেপি, বিজেপি কে চালায় আরএসএস। আরএসএস এর দ্বারা যেভাবে বিজেপি পরিচালিত হয়, সেইভাবে তৃণমূল কংগ্রেস পরিচালিত হয়, সেইভাবে দিল্লির আম আদমি পার্টি ঠিক সেইভাবেই পরিচালিত হয়। আর যে বামফ্রন্ট, কংগ্রেস, আরো যেসব সেকুলার দল আছে, তারাও মুসলমানদের ভোট পাওয়ার জন্য অধীর আগ্রহে আছে। 26 আমরা মুসলমানদের ভোট পাবো। আমি তাদেরকেও বলি, এই ওয়াকফ আন্দোলন নিয়ে কিন্তু এখনো পর্যন্ত বামফ্রন্টের পক্ষ থেকে অফিসিয়ালি কোন রকম ভাবে কোনো বিবৃতি পশ্চিমবাংলার মানুষ পায়নি। আপনারা সেকুলারিজম দেখান, সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি দখল হচ্ছে, আপনারা কোন রকম ভাবে টু শব্দ করছেন না। এখনো পর্যন্ত মার্ক্সবাদী দেখাচ্ছেন। আমরা মার্ক্সবাদী ঘুচিয়ে দেবো 2026 সালে, এটা মনে রাখবেন। কারণ আপনি যে দলই করুন না কেন, যে রাজনৈতিক দলই করুন না কেন, আমার বাবার কবরস্থান, আমার মায়ের কবরস্থান, আমার পৈতৃক ভিটা, আমার মসজিদ, আমার মাদ্রাসা দখল হবে। আর আপনি আপনার